সকলকে জয় যিশু। আসুন আমরা আজ একটি নতুন ঈশ্বরের বাক্য শ্রবণ করি, যার মূল বিষয় ভয় থেকে মুক্তি, যেটি নেওয়া হয়েছে ফিলিপিও তার 4:7 থেকে। সেখানে এইরূপ লেখা আছে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আর আমরা যে শুনছি ঈশ্বর বাক্য, ভয় থেকে মুক্তি। আর এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য জানতে হবে ভয়ের উৎসটা কি। আর সেই ভয়ের উৎস হলো পাপ থেকে আসে ভয়। আমরা ভীত হই কারণ আমরা পাপী। পাপ আমাদের ঈশ্বর সম্পর্কে ভীত করে তোলে। এটা আমাদের অপরাধী বোধ করায় সবসময়। এটা আমাদের মধ্যে শাস্তি লাভের অনুভূতি তৈরি করে। আমরা শাস্তির বিষয়ে ভয় পাই। আর এই ভয় আমাদেরকে ঈশ্বর থেকে সব সময় দূরে রাখে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে দেয় না। কারণ এই ভয় আমাদের অপরাধী বোধ করা, যে আমরা পাপী, আমরা ঈশ্বরের যোগ্য নয়, ঈশ্বরের অযোগ্য। এই অনুভূতি আমাদেরকে সব সময় কুড়ে কুড়ে খায়। আমাদের এই অনুভূতি সব সময় কুড়ে খায় আমরা যে ভুল করেছি, সেই ভুলের জন্য আমরা শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু আজকে এই ভয় আমাদেরকে ঈশ্বর থেকে অনেক দূরে সরে দিয়েছে। তাই খ্রিস্ট প্রিয় বন্ধু, আপনি যদি ভয় থেকে মুক্তি পেতে চান, এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত, আমরা ভয় থেকে মুক্ত হই যখন আমরা আমাদের পাপ ঈশ্বরের কাছে স্বীকার করি এবং বিশ্বাস করি যে তিনি আমাদের পাপের শাস্তি ভোগ করার জন্য যিশু ক্রুশের উপর মৃত্যুবরণ করেছিলেন। আমাদের আর পাপের শাস্তির জন্য ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমাদের পাপের জন্য শাস্তিদান হয়ে গেছে এবং আমরা এমনভাবে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই যেন আমরা কখনো পাপ করিনি। খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনাকে প্রথমত এটি মনে রাখতে হবে যে আপনার পাপের শাস্তি আপনার পরিবর্তে আপনার প্রভু যিশু পেয়ে গেছেন। আপনি এখন প্রভুর সামনে উপস্থিত, তখন আপনি একজন ধৌত পাত্র। ঠিক যেরকম যখন আমাদের ঘরে অনেক থালা বাসন নোংরা হয়ে যায়, একজন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসে, ঠিক তদ্রূপ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন। দ্বিতীয়ত, আমরা পাপ থেকে মুক্ত হই যখন আমরা উপলব্ধি করি যে যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ নতুন ব্যক্তিতে পরিণত হয়েছি। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তবে নতুন সৃষ্ট হইল। পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমরা আর সমাজচ্যুত অথবা অস্পৃষ্ট অথবা ব্যর্থ নই। আমরা রাজার সন্তানে পরিণত হয়েছি, তার সমস্ত সম্পত্তি এবং পরাক্রম আমাদের। তাই প্রভু যিশুর অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবনে বলছে, তুমি আর পুরাতন মানুষ নয়, তুমি নতুন সৃষ্টি হয়েছ। তোমার অন্তরে যে সমস্ত নোংরা আবর্জনাগুলো ছিল, আগে মিথ্যে কথা বলতে, চুরি করতে, মন্দ কথা চিন্তা করতে, নোংরা কাজ করতে, সমস্ত কিছু প্রভু যিশুর কাছে আসার জন্য আপনি নতুন সৃষ্টি হয়েছেন। খ্রিস্টের প্রিয় বন্ধু, তাই আপনাকে অতীতের পাপ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তৃতীয়ত, আমরা ভয় থেকে মুক্ত হই যখন আমরা উপলব্ধি করি যে মৃত্যু হচ্ছে পিতার ঘরের প্রতি আমাদের জন্য একটি ভূমিকা মাত্র। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি উপলব্ধি করুন আরেকটি বার, ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে মৃত্যু হচ্ছে আমাদের পিতার ঘরে যাওয়ার একটি পথ মাত্র, একটি ভূমিকা মাত্র। তাই যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা মৃত্যুকে ভয় পায় না। তারা বলে মৃত্যুই জীবনের শেষ নয়। ঈশ্বর আমাদের এই শিক্ষা দিচ্ছে মৃত্যুই জীবনের শেষ নয়, মৃত্যুর পরে আছে অনন্ত জীবন। তাই যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। তাই ভয় আমাদেরকে ভয় পায়, ভয় খ্রিস্ট বিশ্বাসীদেরকে ভয় পায়। চতুর্থত, আমরা ভয় থেকে মুক্ত হই যখন আমাদের জীবনের উদ্দেশ্য পাওয়ার জন্য এবং নিজের জন্য রেখে দেওয়ার উদ্দেশ্য থেকে উৎপন্ন করার জন্য এবং ঈশ্বরকে এবং অন্যদের দান করার উদ্দেশ্যে জীবনযাপন পরিবর্তিত হয়। আমাদের যা নেই
সেই সম্পর্কে অথবা আমাদের যা আছে তা রক্ষা করার বিষয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তা থাকে না। আমাদের সমস্ত প্রয়োজন হলো ঈশ্বর। যখন আমাদের যা কিছু আছে বা নেই আমরা সেই নিয়ে আর চিন্তা করি না, সমস্ত কিছু ঈশ্বরের উপরে সমর্পণ করি, তখন আমাদের থেকে ভয় চলে যায়। আর এই ভয় তখন আমাদেরকে ভয় পায়। আমরা পঞ্চমত আমরা ভয় থেকে মুক্ত হই যখন আমরা এই বিশ্বের সব থেকে বড়, মহান, সব থেকে পরাক্রমী এবং সব থেকে আনন্দপূর্ণ ঈশ্বরের উপর আমাদের মন সুস্থির করি। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। যাহার মন তোমাদের সুস্থির, তুমি তাহাকে শান্তিতে রাখিবে। আমরা যত অধিক ঈশ্বরের বিষয়ে চিন্তা করব, তত অধিক আমরা ভয় থেকে মুক্তির অভিজ্ঞতা লাভ করব। যত বেশি আমরা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের জ্ঞান, আমাদের পরলোকের কথা, ঈশ্বরের বাক্য বিষয়ে চিন্তা করব, তত আমাদের ভয় আমাদের থেকে দূরে চলে যাবে। আমাদের সংস্পর্শে ভয় আর আসতে পারবে না, কারণ প্রভু যিশু আমার ঈশ্বর, প্রভু যিশু আমার চালক, প্রভু যিশু আমার পালক। ঈশ্বর বলছে, তোমার সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। আর আমরা যখন আমাদের চিন্তার ভার প্রভুর উপরে দেব, তখন আমাদের আর কোনো চিন্তা হবে না, আমাদের কোনো ভয় লাগবে না। আর সে ভয় আমাদের থেকে শত যোজন দূরে চলে যাবে। ষষ্ঠত, আমরা ভয় থেকে মুক্ত হই যখন আমরা যিশুকে অনুসরণ করি, কারণ যিশু রাজত্ব করেন, কারণ তিনি প্রভু। এই জগতের কোনো কিছু আমাদের তার প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। যেহেতু তিনি সর্বশক্তিমান, আমাদের প্রতি যা কিছু ঘটে, ভালো অথবা মন্দ, তা মঙ্গলে পরিণত হবে। আমরা বিজয়ী অপেক্ষা অধিকতর বিজয়ী হব। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আমরা যখন প্রভু যিশুকে স্বীকার করেছি, তাকে আমার হৃদয়ের রাজা বলে স্বীকার করেছি, তিনি এই জগতের স্রষ্টা, এই জগতের যা কিছু আছে সব কিছু আমাদের প্রভু যিশুর প্রেম থেকে আমাদের কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তা যখন আমরা এটা উপলব্ধি করব, তখন আমরা ভয় থেকে মুক্ত থাকব। তখন আমরা শয়তানের সমস্ত চক্রান্ত থেকে মুক্ত পাব। তখন আমরা শয়তানের সমস্ত অনুভূতি থেকে, শয়তানের সমস্ত ক্রিয়াকলাপ থেকে, শয়তানের সমস্ত কার্য থেকে আমরা মুক্ত হব। কারণ আমরা আমাদের হৃদয়ের সমস্ত ভার প্রভু যিশুতে অর্পণ করেছি। আর সেই প্রভু যিশু আমাদের পরিচালনা করবেন, প্রভু যিশু আমাদের সুরক্ষা দান করবেন। সেই প্রভু যিশু আমাদেরকে সমস্ত মন্দের উপরে বিজয়ী পেতে সাহায্য করবেন। প্রভু যিশু আমাদের ভয়কে থেকে জয়ী করবেন। আর সেই শয়তান আমাদের যে ভয় দেখা ঈশ্বর থেকে দূরে রাখে, সে আর দূরে রাখতে পারবে না। আমাদের মনের মধ্যে আর অপরাধ বোধ জন্মাবে না, আমাদের মনের মধ্যে আর শাস্তির ভয় লাগবে না, কারণ প্রভু যিশু আমার জন্য শাস্তি পেয়েছেন। তাই আমার শাস্তির ভয় নেই। আমার জন্য আমার প্রভু অপরাধী হয়েছেন, তাই আমি আর অপরাধী নই। আমার প্রভু আমার জন্য শাস্তি পেয়ে গেছেন, তাই আমার আর শাস্তি পাওয়ার কোনো ভয় নেই। আমার আর নরক যন্ত্রণার কোনো ভয় নেই, কারণ যে কোনো ভুলের শাস্তি একবার হয়, বারবার নয়। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আমার শাস্তি যখন আমার প্রভু পেয়ে গেছেন, আমার কষ্ট যখন তিনি ভোগ করেছেন, আমার জ্বালা যখন তিনি ভোগ করেছেন, আমার আর নতুন করে শাস্তি পাওয়ার দরকার নেই, আমার নতুন করে আর কষ্ট করার দরকার নেই, আর নতুন করে ভয় পাওয়ার দরকার নেই, কারণ শয়তান পরাজিত হয়েছে। আপনি যখন প্রভুকে হৃদয়ে স্থান দিয়েছেন, সেদিন থেকে আপনার জীবনের ভয় দূরীকৃত হয়েছে। যারা এখনো আপনাদের হৃদয় প্রভুতে দেননি, তারা আমার সঙ্গে প্রার্থনা করুন, আমার সঙ্গে বলুন, হে প্রভু যিশু, আমি আমার পাপের বোধ নিয়ে, ভয় নিয়ে বেঁচে আছি, আর সেই ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আজ তোমার বাক্য শুনলাম যে তুমি আমার জন্য শাস্তি পেয়ে গেছো, তাই আমার আর ভয় পাওয়ার দরকার নেই। তাই আমি আমার দেহ মন আত্মা, আমার পরিবারের ভার তোমার উপরে অর্পণ করছি। তুমি আমাদেরকে গ্রহণ করো। তুমি আমাদের জন্য শাস্তি পেয়ে গেছো, আমার আর শাস্তি পাওয়ার দরকার নেই। তাই আমার প্রভু,
ভয় থেকে রক্ষা করো। হে প্রভু গো, আমার আর দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার দরকার নেই, কারণ তুমি আমার জন্য দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা পেয়ে গেছো। তাই প্রভু গো, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথে আমাকে সুরক্ষা দান করো, আমার আত্মীয় স্বজন পরিজনকে গড়ে তোলো, আমাদেরকে ভালো রাখো, আমাদের পরিবারকে ভালো রাখো, আমার এই জীবনকে তুমি সঠিক পথে পরিচালিত করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।